আপনাদেরকে আমি এটা খেয়ে দেখাবো যে কি দারুণ হয়েছে। সত্যি খুবই অসাধারণ। আর আমাদের এই বিরিয়ানির মশলায় আপনি চাইলে এরকম পারফেক্ট একটি বাসায় বসে এরকম পারফেক্ট একটি বিরিয়ানি রান্না করতে পারবেন। এরকম পারফেক্ট একটি বিরিয়ানি রান্না করতে চান কিন্তু কোনোভাবেই হচ্ছে না, লবণ হলে স্বাদ হয় না অথবা বিরিয়ানি হলে সুন্দর ফ্লেভার আসে না, তাইলে চলুন এরকম একটি পারফেক্ট বিরিয়ানি রান্না করতে কি কি লাগে এবং কিভাবে এরকম একটি পারফেক্ট বিরিয়ানি রান্না করা যায়। ভেজিটেবল অয়েল ইউজ করব আমাদের যেই পরিমাণে লাগবে। রেখেছেন আমরা যে পেঁয়াজগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিব। পেঁয়াজের কালারটা প্রায় ব্রাউনিশ হয়ে গেছে। আমরা এখন এটার মধ্যে মরিচের গুঁড়ো অ্যাড করব। আমরা দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন মরিচের গুঁড়া, এটা হচ্ছে স্বাধীন ব্র্যান্ডের মরিচের গুঁড়া। আমরা এটা দিয়ে দিব পরিমাণ মতো। চুলার আঁচটা আমরা হালকা একটু কমিয়ে নেব। এটা আমরা ইউজ করেছি স্বাধীন ব্র্যান্ডের মরিচের গুঁড়া। আপনারা এই মরিচের গুঁড়াটা খুবই ভালো, আমাদের স্বাধীন ব্র্যান্ডের মরিচের গুঁড়া। এটা একবারে ন্যাচারাল, কোনো ধরনের টেক্সটাইল কালার অথবা কোনো ধরনের প্রিজারভেটিভ কোনো কিছুই দেওয়া নেই, টোটালি অর্গানিক আমাদের মরিচের গুঁড়া। আপনারা এটা ব্যবহার করে ট্রাই করবেন। এটা হচ্ছে আমাদের স্বাধীন ব্র্যান্ডের, এটা হচ্ছে বিরিয়ানির মশলা, খুবই স্পেশাল একটি বিরিয়ানি মশলা। এটা আপনারা আজকে এটা দিয়ে আমরা রান্না করে দেখাবো আপনাদেরকে যে আমরা 1 কেজি মাংসে প্রায় 1 চামচ বিরিয়ানির মশলা ইউজ করবো, অথবা হালকা আমরা একটু বাড়ায় দিই, আমরা বিরিয়ানির মশলা ইউজ করবো। এটা হচ্ছে আমাদের স্বাধীন ব্র্যান্ডের বিরিয়ানির মশলা, একেবারে প্রিমিয়াম কোয়ালিটির। আপনার রান্না করলেই আপনি বুঝতে পারবেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এটা বিরিয়ানির মশলা। এরকম প্রিমিয়াম কোয়ালিটির বিরিয়ানির মশলা আপনারা শুধু একমাত্র আমাদের কাছেই পাবেন। গ্রেভি হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি একেবারে সুন্দর একটি গ্রেভি। আপনারা দেখতে পাচ্ছেন গ্রেভিটা খুবই সুন্দর হয়েছে। তো আমরা এই যেহেতু মশলাটা আমাদের একেবারে গ্রেভি হয়ে গেছে, আমরা জাস্ট এটার মধ্যে যে মাংসটা সেটা আমরা দিয়ে দিব। ভালোভাবে মাংসটা আমরা কষিয়ে নিব যাতে খুব সুন্দরভাবে মাংসটা হয়ে যায় এবং এটা যাতে একেবারে সুন্দর নরম হয়ে যায়। পোলাও চাল রয়েছে, চিনি গুঁড়া পোলাও চাল, সেটা আমরা দিয়ে দিব। চালটাকে ভালোভাবে একবারে মিশিয়ে নিতে হবে এবং চালটা যখন একটু ভাজা ভাজা হবে দেন আমরা পরিমাণ মতো যেরকম পানি লাগবে সেই পরিমাণ মতো আমরা পানি এখানে অ্যাড করব। একটি পাউডার দুধ অ্যাড করব, এখানে দিয়ে দিব। তাহলে আমরা দুধটা দিয়ে দিব। এরকম যখন বলক আসবে তখন আমরা হালকা একটু নাড়া দিয়ে, যাতে না লেগে যায় কড়াইয়ের সাথে, তার জন্য আমরা হালকা একটু নাড়া দিয়ে তারপর চুলার আঁচটা আমরা একটু একবারে আঁচটা কমিয়ে দিয়ে আমরা এটা ঢেকে দিব। একবারে কম আঁচে আমরা এটা ঢেকে দিব, তারপরে আমাদের এটা খুললেই হয়ে যাবে ইনশাআল্লাহ। এই হচ্ছে আমাদের সেই বিরিয়ানি। এরকম একটি পারফেক্ট বিরিয়ানি রান্না করার জন্য দরকার একটি পারফেক্ট বিরিয়ানি মশলা, স্বাধীন বিরিয়ানি মশলা। এটাতে দেওয়া আছে পারফেক্ট মশলার কম্বিনেশন, যা আপনাকে এরকম সুন্দর একটি পারফেক্ট বিরিয়ানি বানাতে অনেকটা সহযোগিতা করবে। তাই
দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আপনি আমাদের বিরিয়ানির মশলা এখনই অর্ডার করতে পারেন এবং বাসায় বসে এরকম একটি পারফেক্ট বিরিয়ানি রান্না করতে পারবেন। আমি তো এতক্ষণ দেখিয়েছি, এখন আপনাদেরকে আমি এটা খেয়ে দেখাবো যে কি দারুণ হয়েছে। সত্যি খুবই অসাধারণ, আর ফ্লেভারটা এতই সুন্দর। আশেপাশে যত মানুষ আছে তারা সত্যি সত্যি খুবই অসাধারণ একটি বিরিয়ানি হয়েছে। আপনারা বাসায় বসে আমাদের এই বিরিয়ানির মশলা দিয়ে আপনারা এরকম সুন্দর একটি বিরিয়ানি রান্না করে রেস্টুরেন্ট স্টাইলে ঘরে বসেই আপনারা খেতে পারেন।